মানুষের লাইফটা হচ্ছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন যাওয়া আসা করে, ঠিক মানুষের লাইফের সুখ আর দুঃখ দুইটাই এরকম ঢেউয়ের মতো যাওয়া আসা করে। আপনি যদি সুখটাকে বেশি বহাল রাখতে চান তাহলে আপনাকে দক্ষ একটা মাঝি হতে হবে, যেন সুখটা ঢেউয়ের মতো ভাসিয়ে নিয়ে চলে না যায়। তো দক্ষ মাঝি হতে পারছি কি না জানি না, তবে বেশিরভাগই চেষ্টা করি ভালো থাকার। আজকের যে আয়োজনটা দেখতে পারতেছেন, এটা ছিল আমার ছেলের স্কুল সুবাদে, যে আমাদের স্কুলে একটা ফ্রেন্ড সার্কেল হয়েছে, তাদেরকে নিয়ে একটা ওয়ান ডিশ পার্টি ছিল। যেহেতু আজকে লাস্ট ক্লাস, তো আমরা ভাবছি যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে, লং একটা টাইম কারোর সাথে দেখা হবে না, তো আজকের দিনটা একটু আনন্দের মাধ্যমেই কাটাই। এর জন্য আমরা ওয়ান ডিশ পার্টির ব্যবস্থা করছি। ওয়ান ডিশ পার্টি থাকলেও বাসা থেকে এক একজনের দুইটা তিনটা আইটেম রান্না করে নিয়ে আসছে, ওই ক্ষেত্রে 2 ডিশ 3 ডিশ হয়ে গেছে আর কি। তবে আমি বাসা থেকে কিছুই রান্না করে নিয়ে আসিনি, কারণ আহনাবকে সকালবেলা আমি স্কুলে নিয়ে যাই না, ওর বাবা নিয়ে যায়। তো ওই টাইমটাতে আমি ঘুমোইতে ঘুমোইতে আমার এমন একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠাটাই আমার জন্য একটু কঠিন হয়ে যায়, মানে খুব সকালে। তো ওদের রিকোয়েস্টে এখানে অ্যাটেন্ড হয়েছি ঠিকই, তবে কিছু রান্না করে নিয়ে আসতে পারিনি। আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে পানি, কোক, 7 আপ, তারপরে ওদেরকে লাস্টে কফি খাওয়ানো, এটাই ছিল আমার পক্ষ থেকে। তবে ওরা সবাই এত মজার মজার আইটেম করে নিয়ে আসছিল। 3-4 আইটেমের ভর্তা ছিল, চিকেন রোস্ট ছিল, গরুর মাংস ভুনা ছিল, তারপরে গুঁড়া মাছ ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, কালো ভুনা ছিল, ডেজার্ট হিসাবে পুডিং ছিল। তো খুব মজার মজার আইটেম ছিল, আর প্রত্যেকটা আইটেম মাসাল্লা দিলে অনেক টেস্টি হয়েছিল। যদিও এত কিছু খেতে পারি নাই সব সময়, তো আমার ভর্তা আইটেমটা একটু বেশি পছন্দ, ভর্তা দিয়ে খেয়ে নিছি। তবে গরুর মাংসটাও ছাড় দেইনি, ওইটা বাসায় নিয়ে আসছি, যেহেতু রয়ে গেছিলো সবার খাওয়া দাওয়া শেষে, তো এটা আমি বাসায় নিয়ে আসছিলাম। মাসাল্লা দিলে খুব সুন্দর একটা সময় পার করলাম। আজকে আহনাফের ছুটি হওয়ার সাথে সাথেই বাসায় খুব তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ বাসায়ও অনেক কাজ আছে। যেহেতু ঈদ খুব সন্নিকটে চলে আসছে, ঈদের একটা গোছগাছেরও ব্যাপার আছে। বাসায় এসেই আমি চেঞ্জ করে আগে আহনাফের ব্যাগ থেকে সব কিছু বের করে নিয়ে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি বই খাতাগুলা। আর রেইনকোট তো আহনাফের ব্যাগে সব সময় থাকে এরকম বৃষ্টির সিজনে, কারণ যখন তখন বৃষ্টি চলে আসে। তো ওই সবগুলাই বের করে গুছিয়ে নিচ্ছি। আর আমি সব সময় যেটা করি, ওর যখন লং একটা ছুটি দেয় স্কুল, তখন ব্যাগ থেকে সব কিছু বের করে ব্যাগটা ধুয়ে তারপরে হচ্ছে ভিতরে রেখে দেই। তো আমি ব্যাগ আজকে খালি করে রেখে দিলাম, আজকে আর এটা ধুইতে দিব না, এটা আগামীকাল ধুয়ে দিব। এর জন্য আমি এটা আজকে বারান্দায় রেখে দিলাম এক সাইডে। সকালবেলা আমি ফ্রিজটা অফ করে রেখে গেছিলাম, এখন সব কিছু বের করে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। কুরবানি ঈদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রিজটা ক্লিন করা, ওইটাই করে নিচ্ছি। আর আমার কাছে সব সময় আমার সংসারটা সবার আগে, সংসারের গুরুত্বটা আমার কাছে অনেক বেশি, এইটাকে আমি সবার আগে প্রাধান্য দেই। তো এর জন্য হয়তো বা আমি ভিডিও করার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকি, কারণ আমি কেন জানি না ভিডিও আর কাজ দুইটা একসাথে করতে গেলে আমার অনেক বেশি সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়, এবং আমি মানে গোছ ওরকম সুন্দর করে করতে পারি না। এটা হয়তো বা আমার জন্য একটা ব্যাড লাক, কারণ অন্য সবাই কাজও করতে পারে, ভিডিও করতে পারে, তো আমি যেহেতু পারি না, আমার জন্য এটা হয়তো বা ব্যাড লাক। আমি ফ্রিজটা ক্লিন করে রেখে দিলাম, আর ফ্রিজের ভিতরে যেগুলো দেখতে পারতেছেন ওইগুলো সব হচ্ছে মশলা রেডি করা হয়ে গেছে আমার, তো ওইগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এখন ছাদে চলে আসছি কাপড় নামাতে। আজকের ভিডিওটা আমার ছেলে আমাকে করে দিচ্ছিল, তাহলে হয় এটা না করলে হয়তো বা আজকেও আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারতাম না। এই যে মিষ্টি কুমড়া গাছটা, এটা এত লম্বা হয়ে গেছে, এটা এখন টালে উঠানো লাগবে, তো সময়ের জন্য ওইটাও বাঁধতে পারতেছি না টালটা। তো 2 দিন আগে আমার বাসায় মেহমান আসছিল, আমার বোন আসছিল, আমার মামি শাশুড়ি আসছিল, ওইখান থেকে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম, ওইটাই আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। সবসময় আমরা যখন ড্রয়িং রুমে বসে গল্প করি, আমার বোনের মেয়েটা একা একা খেলা করে, ওই টি টেবিলের নিচে যায় আবার আসে, একা একাই বের হয়। তবে আজকে যে টি টেবিলের নিচে গেছে, ও আর বের হতে পারতেছে না। অনেকক্ষণ ট্রাই করার পরে ও বের হতে না পেরে তারপরে আমাদেরকে দেখেন কিভাবে ডাকতেছে। আমি এখানে একটু ভয়েস রাখছি যাতে আপনারা একটু এনজয় করতে পারেন, এর জন্য। এই যে ও আমাদেরকে এরকমভাবে ডাকতেছে, মানে সবাই খুব মজা নিচ্ছিলাম ওর বিষয়টা, পরে ওকে এরকম বের করে নিলাম। আর বিকালের নাস্তা হিসাবে কেউ যদি আমাদের বাসায় আসে, সবার আগে আমাদের যেটা ফার্স্ট চয়েস থাকে সেটা হচ্ছে পিৎজা। মোটামুটি সবাই পিৎজাটা খুব বেশি পছন্দ করে, এর জন্য ফার্স্ট চয়েস যেটাই থাকে। তো পিৎজা নিয়ে আসছে, আর আমি যেটা করি, আমি বাড়াবাড়ি জিনিসটা বেশি একটা করতে পারি না। আমি যে কোনো খাবার মানে সামনে রেখে দিই, যার যার মন মতো নিয়ে খাও, তো ওরকমই করতেছি। আমি
আমি এরকম সামনে দিয়ে দিছি, যার যার মতো নিয়ে খাচ্ছে। সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।